এটা হচ্ছে একটা জাদুর পাহাড়, আর এই জাদুর পাহাড়ে ভ্রমণ করার জন্য আসছে টম এন্ড জেরির মালিক ভুইত্তা কলার মা আর ভুইত্তা কলার বাপ, আর তাদের সাথে আসছে জেরি। আমি যে কাচ্চি করে খাবার চুরি সেটা যেন আবার ভাইরাল হয় না তাড়াতাড়ি। যাক, একটা আপেল পেয়ে গেছি, এবার আপেলটা নিয়ে এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি। আহা, কি মজার আপেল রে বাবা, যতই খাবো ততই মজা পাবো। ওরে, ভুইত্তা কলার বাপের আবার কি হইলো? হায় হায়, ভুইত্তা কলার বাপে লাফালাফি করতে করতে আমাকে ফেলেই দিল। সর্বনাশটা হয়েছে রে, আমি এখন লাফে লাফে কোথায় যাচ্ছি? ও ও, এটা আবার কোথায় এসে পড়লাম রে বাবা? এই যে ভুট্টা কলার বাপ, তোমাকে নিয়ে না আর পারা গেল না। তুমি পাহাড়ে উঠতে গেলে যেখানে সেখানে শুধু উষ্টা খাও আর উষ্টা খাও, উষ্টাকে বারবার পড়ে যাও, শরীর থেকে নোংরা করে ফেলেছো। ভুইত্তা কলার মা, তুমি কে বলতে চাও? আমি কি ইচ্ছা করে পড়ছি নাকি? আচ্ছা যাই হোক, চরি এবার চলো তাড়াতাড়ি পাহাড়ে উঠে পড়ে। ব্যাপারটা বুঝলাম না, এখানে দেখা যাচ্ছে তিনটা গোল গোল আন্ডা, মানে ডিম। এটি কিসের ডিম হতে পারে? এই ব্যাপারটা তো আমি তেমন কিছু বুঝতে পারতাছি না রে বাবা। এই আবার ডাইনোসরের ডিম না তো? ডিমগুলো মনে হয় কাঁপছে, আরে ডিমগুলো মনে হয় পেটে যাচ্ছে। কাম তো ভালো টেকছে না। ওরে গেছি রে, এরা আবার কোত্থেকে কি করে বের হলো রে? এগুলো তো পাখির চানা রে বাবা। ডিম থেকে বের হয়ে তো আমরা শুধু আম্মুকেই দেখি। এটা কি তাহলে আম্মু? আম্মু, তুমি আমাকে খেতে দাও। ওরে খাইছে রে, বিয়া নাই শাদি নাই, আমার আম্মু বানাইয়া ছাইরা দিল রে। হায় হায়, এরা এভাবে চিৎকার করলে তো আমার কানটা পাইটে যাবে। এই চিৎকার বন্ধ করো। কিরে, ওরা আমাকে এভাবে চুমা দিচ্ছে কেন? আমাকে এভাবে জড়িয়ে ধরছে কেন? ব্যাপারটা তো মোটেও ভালো ঠেকছে না। তবে পাখির সাথে জড়িয়ে থাকতে বেশ ভালোই লাগতেছে। ওরা অনেক ছোট। ওয়াও, আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর। আমরা এখন এখান থেকে জাম্পিং করব। এই সবাই আসো, জাম্পিং কম্পিটিশন হবে। কয় কি, এখান থেকে ওরা জাম্পিং করলে তো পরে মরে ভূত হয়ে যাবে। আর ওরা ছোট ছোট, ওরা তো বুঝতে পারছে না। আমি তো বুঝতে পারতাছি এখান থেকে পড়লে ওরা মরে যাবে। না না না, এদেরকে এখান থেকে পড়তে দেওয়া যাবে না। এই যা, একটা লাফ দিল রে। হায় হায়, এই তুমি লাফ দিয়ে কোথায় যাচ্ছ? এখান থেকে যেতে পারবে না। এখান থেকে লাফ দিলে তুমি বাঁচতে পারবে না, কথাটা বুঝতে পারছো? এখানে চুপ করে বসে থাকো, একটু নড়াচড়া করবে না কিন্তু। কিন্তু আমার ছোটটা তো লাভ দিচ্ছে, ওই যে দেখো। হা হা। ওই পিচ্চি মার্কা বিচ্ছু, তুমি এখান থেকে লাভ দিচ্ছ কেন? হ্যাঁ, এখানে চুপ করে বসে থাকো কইতাছি, একটু নড়াচড়া করবে না। কি মুসিবতে যে পড়লাম। একটাকে আনলাম আরেকটা চলে যাচ্ছে। এই তোমরা কি শুরু করেছো? একটাকে আনতে আরেকটা চলে যাও। আরে বাবা, থামো না। এই রে, এবার কি করবো? এটা তো দিছে লাভ, যা, এটাকে আর ধরা গেল না। ওরে কি মুসিবতে পড়লাম রে। হায় হায়, একে একে তো তিনটাই লাভ দিয়ে দিল রে। ওরে গেছি রে, এদেরকে এখন আমি বাঁচাই কি করে? ওরে কিছুই তো বুঝতেছি না, বুঝার দরকার নাই। দুইটা পাখনা পাইছি, এবার এগুলা দিয়ে আমি দেখি উড়ে উড়ে ওদেরকে ধরতে পারি কিনা। আহা, কি আনন্দ, আকাশে বাতাসে। এই তো এদের কাছাকাছি চলে আসছি, কিন্তু সমস্যা একটা, আমি তো ব্রেক ধরতে পারতাছি না। এইবার কি হবে? ওরা তো ধীরে ধীরে আমার পিছে পড়ে গেছে। সর্বনাশটা হয়েছে রে, কত উপরে, এখান থেকে নিচে পড়লে আমার হাড় মাংস আমি আর কিছুই খুঁজে পাবো না। এই রে, এইবার কি হবে রে? হায় হায়, এইবার আমারে কে বাঁচাবে রে? ওরে আমার জান নিয়ে তো এখন টানাটুনি কিচ্ছু করার নাই। কিন্তু মনে হচ্ছে এখন আমি উড়তে পারতাছি, নিজেকে কন্ট্রোল করতে পারতাছি। তার মানে এখান থেকে নিচে পড়ে আমার হাড় মাংস আলাদা হবে না, তার মানে আমি বেঁচে গেছি। আর এটাও তো ঠিক, আজ থেকে আমি ইচ্ছে করলে এই পাখির পাখনা দিয়ে আমি আকাশে উঠতে পারবো পাখির মতো। তার মানে আমার অনেক আনন্দ হবে। এবার ট্রাই করি তো, একটু উপরে উঠতে পারি কিনা। ও, আমি উপরে উঠতে পারি, নিচেও নামতে পারি, আমি একেবারে ব্রেক ধরতে পারি। কিন্তু পাখির চারাগুলাকে তো আমার বাঁচানো দরকার। এরা কোথায় গিয়ে পড়বে সেটাই তো বুঝতে পারতাছি না। এরা তো দেখি উড়তেই পারতাছে এখন। ও, এখন আমরা সবাই পাখির মতো উড়তে পারতাছি। আম্মু, তুমি তো উঠতে পারতাছ দেখি। আম্মু কোথায় যাচ্ছে? এই চলো, আমরা সবাই আম্মুর পিছে পিছে যাবো। আম্মু যেখানে যাবে আমরা সেখানেই যাবো। আমার ভীষণ ভয় করে, কারণ এই তাঁবুর ভিতর থেকে বের হলে যদি সিংহ আমাকে খেয়ে ফেলে ধরে, তখন কি হবে রে? তাই বের হওয়ার আগে একটু উকি দিয়ে ভালো করে পরিবেশটা দেখতে হবে যে আশেপাশে কোনো সিংহ আছে কিনা। না, এইদিকে আবার পেটের ক্ষুধাটা অনেকটা বেড়ে গেল রে বাবা। এবার কি করি? কিছু তো একটা খাওয়া দরকার, কিন্তু ভয় একটাই, আমি কিছু খেতে গেলে যদি সিংহ আমাকে ধরে খেয়ে ফেলে তখন কি হবে? ও, এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে। এই ব্যাগের ভিতর তো সমস্যা সিঙ্গারা পুরি থাকার কথা। একটা কাজ করা যাক, চুপি চুপি এই ব্যাগটাকে
কোনো মতে আমার কাছে নিয়ে আসা যাক। তবে আমার হাতে দুইটা ছোটো ছোটো লাঠি লইছি, এই লাঠির ভয়ে যদি সিংহ এখান থেকে পালায় তাহলে আমি বেঁচে যাব, আর যদি না পালায় তাহলে তো আমি সিংহের পেটেই যাব। এইদিকে আমার পেটের ক্ষুধা, ওইদিকে আবার সিংহের পেটে যাওয়ার ভয়, কি আর করার। হাতে দুইটা লাঠি নিয়েছি, দুইটা লাঠি দিয়ে তো বেশ ভালোই শব্দ হচ্ছে। এই শব্দ শুনলে মনে হয় সিংহ আমার কাছে আসবে না, তার মানে এখন শব্দ করতে করতে আমি আমার জিনিসের কাছে যাব। আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমার লাঠির শব্দে এখন সিংহ পালাবে এই জঙ্গল ছেড়ে। হেই লেদুর মেয়ে জুসনায় আমায় কথা দিচ্ছে, আরে আমার এই কথা দিয়ে আরেক বেড়ার লোকে বাইগা গেছে। এখন আমি একা খাইছি বড় চেকা, ওরে আমার পকেটটারে কইরা গেছে পাকা। হই হই এই যে ছোট্ট পাখিরা, সবাই আমাকে ফলো করো, আর আমি যেখানে নামবো তোমরা সবাই সেখানে নামবে, ঠিক আছে? নিচে একটা জুপ, সবাই এই জুপের মধ্যে নেমে যাও, তাহলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না আমাদের। এই জুপের মধ্যে নর্তাছে কি, বিনাশটা হয়েছে রে। আমার তো মনে হচ্ছে সিংহ এই জুপের মধ্যে চলে আসছে। এবার কি করি, কি আর করার, এই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি, ওরে তাড়াতাড়ি তাঁবুর ভিতরে ঢুকে পড়ি। এই হাত থেকে আবার ব্যাগটা পড়ে গেছে রে বাবা, এইবার কি করি, সর্বনাশ। একটা কাজ করি, এই ব্যাগটা আর ঘরের ভিতরে আনার দরকার নাই, বরঞ্চ হাত দিয়ে চুপি চুপি ব্যাগের ভিতর যে মজার খাবার জিনিসগুলো আছে শুধু এগুলো নিয়ে আসি। ওই তো একটা ব্যাগ দেখা যাচ্ছে, এই তোরা সবাই চল ওই ব্যাগের ভিতর আমরা ঢুকে পড়ে গিয়ে। আহা 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 আহা। কি ব্যাপার, ওরা কোথায় যাচ্ছে? হ্যাঁ, ওরা সর্বনাশ, ওরা তো ব্যাগের ভিতর ঢুকে পড়তেছে। আরে টম তো এদেরকে কে ফেলবে। হায় হায়, এই তোমরা এই ব্যাগের ভিতর ঢুকো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ব্যাগের ভিতর ঢুকবো না, কিন্তু খাবার জিনিস পাইছি, এগুলাকে ছাড়বো না, এগুলা খেয়ে একেবারে পাতা পাতা করে দেব। রুটিটা হাতে নিয়েছি, এইবার চোখ বন্ধ করে আমি রুটিটা খেয়ে ফেলবো, কিন্তু ওরা সর্বনাশ, এগুলো তো রুটি না, এগুলো তো পাখির চানা। কিন্তু বুঝলাম না এত কিউট পাখির চানাগুলা কোত্থেকে এলো। হ্যালো, তুমি কি বালা আছো? আমরা খুব বালা, তুমি আমাদের বন্ধু আজ থেকে, ঠিক আছে? আসো আমরা বন্ধুত্ব করে। হা হা হা। পাখির চারাগুলা খেলে তো আমার পেট ভরতো, কিন্তু এরা বলছে আমি নাকি তার বন্ধু। এই যে টম, কিচ্ছু করার নাই, আজ থেকে ওরা তোমার বন্ধু আর তুমি ওদের বন্ধু, আমিও তাদের বন্ধু, বুঝতে পারছো? ঠিক আছে জেরি, আমারও কোনো সমস্যা নাই, আজ থেকে ওদের বন্ধু আমি। আজ থেকে তোমরা আমার বন্ধু আর আমি তোমাদের বন্ধু, ঠিক আছে? তোমাদের বিপদে আপদে সবসময় আমি তোমাদের পাশে থাকবো। এবার চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আসলে আমি তো ভাবছিলাম ওই জুপের ভিতর সিংহ ছিল, কিন্তু সেখানে যে তোমরা ছিলে। যাই হোক, এখন একটু নিশ্চিত হলাম যে এই জুপে টুপে কোনো সিংহ টিংহ নাই, তাহলে নিশ্চিন্তে এখন তাঁবুর ভিতর থেকে বের হতে পারলাম। তোমরা যেহেতু আমার বন্ধু, তাহলে তো তোমাদেরকে আমার কিছু এখনই খেতে দিতে হবে, তাই না? এই নাও, তোমাদেরকে নুডলস দিলাম, তোমরা মজা করে নুডলস খাও। ওয়াও, নোটস, নোটস খেতে তো অনেক পছন্দ করে। আম গাম 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 গাম। ছোট, তুইও নুডলসের মাথা ধরে লাগি? আচ্ছা ঠিক আছে, কি আর করার, আমি যতটুকু পারি অতটুকু খাবো। আরে আমার কাছ থেকে ছোট টাইনে নিতেছে, ওই ছোট আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। মাঝখানে 3 নাম্বার টাকা এলাইছে। ও আমি খাবো না, আমি খাবো, আমি দেবো না, আমি দেবো না। এই পিচ্চিরা, তোমরা এখন নুডলস খাচ্ছ? আচ্ছা ঠিক আছে খাও, কিন্তু নুডলসকে আর কোনো চেঁচামেচি করবে না। যাক, এখন মনে হয় ওরা চেঁচামেচি করবে না। কিন্তু বাপ সাহেব তো মোটেও ভালো ঠেকছে না রে বাবা, ওরা তো মনে হয় ওরে গেছি রে, ওরা তো আবার চিৎকার শুরু করে দিল, ওদের চিৎকারে আমার কান তো জ্বালাপালা হয়ে যাচ্ছে। হায় হায়, এরা আমাদের কেমন বন্ধু, ওরা এত চিৎকার করে কেন? ওরা তো কানগুলো আমাদেরকে পাঠিয়ে দিল রে বাবা। জেরি কিছু একটা করো তাড়াতাড়ি। আরে তোমরা এত চেঁচামেচি করো কেন? এত চিৎকার করলে তো আর হয় না। কি করছে ওরা? আবার কি ওই ব্যাগের ভিতর ঢুকে যাচ্ছে? ঠিক আছে, ব্যাগের ভিতর ঢুকে গেলে একটু নিশ্চিত হওয়া গেল। বাপরে বাপ, ওরা ব্যাগের ভিতর কি করছে? মনে হয় সব খাবার খেয়ে একেবারে সাফ করে দিচ্ছে, বুঝলে টম? জেরি, ওরা মনে হচ্ছে ব্যাগের ভিতর খাবার নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে। হা 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 হা, ওরা আসলে অনেক দুষ্ট পাখির চানা, ওদেরকে কিছুই করা যাবে না। ঠিক বলেছ টম, ওরা দুষ্টামি করলে ওদেরকে তেমন কিছু বলা যাবে না, কারণ ছোটবেলায় তো আমরাও দুষ্ট ছিলাম। ওরা খেয়ে দেখো, এক একটা ফুটবল হয়ে গেছে, আর পেটগুলা দেখো, মনে হচ্ছে অনেক বড় ফুটবল হয়ে গেছে। হা 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 হা, ওরা ফুটবল হয়ে গেছে খাইতে খাইতে। এত খাবার কেউ খায় নাকি যে খেয়ে একেবারে ফুটবলের মতো হয়ে যায়? আমি তো এতক্ষণ এই আশায় ছিলাম পাখিগুলা বেশি করে খায়া বেশি মোটা হোক। এখন তোদেরকে আমি খাবো রে, মজা অনেক পাবো রে। হা 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 হা, অনেক মজা করে খাবো তোদেরকে আমি, সিংহ রে।
ওরে না, এই সিংহ পাখি চানাগুলাকে তুমি খাবে না। এই সিংহ, হায় হায়, সিংহ তো দেখি পাখির চানা নিয়ে পলাচ্ছে। ওই জেরি, কিছু একটা করো তাড়াতাড়ি। টম চলো, সিংহটাকে আমরা ফলো করি। সিংহটাকে যেখানে পাবো সেখান থেকে সিংহটাকে ধরে তার কাছ থেকে পাখির চারাগুলো নিয়ে আসবো। আমাকে এখন ধরবে কি করে? আমি তো এখন থাকবো দৌড়ের উপরে। হা 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 হা, দৌড়াতে থাকো টম এন্ড জেরি, আমার পিছে পিছে রে। দৌড়াইয়া তোমাদের কোনো লাভ হবে না রে। হো 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 হো, কিন্তু সামনে এগুলা কি? ওরে বাবা, সামনে তো কাটা। হায় হায়, গেছি রে। না না রে, কালো রে, আমি কাটার গুতা গিয়ে একেবারে পোটা হয়ে গেলাম। ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক বিপদে পড়লাম। ও হায় হায়, সামনে ভুলেও পা রাখা যাবে না। ওরে না, হায় হায়, গেছি রে। আমার পিছনটা পুটু হয়ে গেল কাটার গুতাকে। ও ওরে বাবারে, কালারে, নানারে, নানিরে, দূরু কাউকে ডাকবো না, কারণ ওদেরকে যত ডাকি ততই বিপদে পড়ি। বাপরে বাপ, মনে হচ্ছে পিছনটা আমার পুটু হয়ে গেছে। হায় হায়, আরেকটা কাটা। মারো টান, যাক কাটারা বের করতে পারছি। এইবার সিংহকে দাওয়া করতে হবে। ওরে বাবারে, এই টম এন্ড জেরি তো আমার পিছুই চাচ্ছে না। এখন আমি কি করি রে? তাড়াতাড়ি এখান থেকে লাফিয়ে যাই। এই, আমার উপরে কেড়াই পাড়া দিল রে, কারের তো বড় কলেজা। পিছনে আরেকটা কেউ আইতাছে মনে হয়। আয় আয়, তোকে একটা এমন কামড় দিব রে, তোকে কামড় দিয়ে একেবারে নাইনটা বাড়ি পাঠাবো রে। আমাকে আবার পাড়া দিল। কিরে, পিছনে কামড় দিল কে? ওরে গেছি রে, আমার পিছনে কামড় দিল কেডাই রে? ওরে বাবারে, মনে হচ্ছে কামড় দিয়ে আমার পিছনটা খেয়ে ফেললো। ওই কচ্ছপের বাচ্চা আমার সার কইতাছি। ভাপরে ভাপ, পানিতে পড়ে গেছি, তাও কোনো সমস্যা নাই। এবার পানি থেকে তাড়াতাড়ি কোনো মতে পালাতে হবে। হা হা, নদী পার হয়ে গেছি, এখন আমাকে আর ধরবে কি করে? হ হ হ হ হ হ হ। সিংহর বাচ্চা, তোর জন্য এখন পানির নিচ দিয়ে আমার ডুব দিয়ে নদী পার হতে হচ্ছে। জীবনে আমি পানিতে নামি না। যাই হোক, তাড়াতাড়ি ওই সিংহটাকে এখনই আমার ধরতে হবে। ওই সিংহ, দাঁড়া কইতাছি। আরে মাছ, তুই তো আমারে খাইতে পারবি না। আরে মাছের বাচ্চা, আমার সার কইতাছি, দূর, আমার এসে খাইবার লাগে। আরে টম, তাড়াতাড়ি যাও, সিংহ তো পালাচ্ছে। এই টম এন্ড জেরি কি শুরু করছে? ওরা আমার পিছে পিছে এভাবে আইতাচ্ছে কেন? একটা কাজ করি, গাছের উপর উঠে পড়ি। হ্যাঁ, এইবার ওরা কি করবে? ওরাও তো মনে হয় গাছের উপর উঠে পড়বে। ওরা তাড়াতাড়ি বাগি। দেখলে জেরি, সিংহটা দোষ দিয়া গাছে উঠতে গেছে তাড়াতাড়ি। হে কি ভাবছে আমরা গাছে উঠতে পারবো না? আরে অবশ্যই গাছে উঠতে পারবো। আমরা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠে পড়বো। এই সিংহ, এইবার তুই কি করবি? সিংহ আর কি আর করবে? এখান থেকে যদি আমি পড়ি তাহলে আমারে কে বাঁচাবে? ওরে সর্বনাশ, এখান থেকে পড়লে কোনো অস্তিত্ব থাকবে না। ভাবরে ভাব, তাড়াতাড়ি গাছটাকে ধরে রাখি। কিন্তু সিংহটা তো পাখির চারাগুলো নিয়ে পালাচ্ছে। একটা না, দুইটা না, একেবারে তিনটা পাখির চানা। আহা, এই যে পাখির চানা, তোমাদেরকে মজা করে খাবো। আরে এগুলাকে দেখতে চাই একটু, আর চিৎকার শুরু করে ধর। না, ভয়ে এখানে দাঁড়িয়ে থাকলে চল।